কারণ এই ভিডিও তোমরা পাচ্ছ কিন্তু ফেব্রুয়ারিতে। তো যেটা একটা ক্লু দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আচ্ছা তার আগে বলি, রেডি হয়ে নিয়েছি, এখন বাজে সকাল 8টা। আমরা এখন যাচ্ছি কালীঘাট। কালীঘাট যাচ্ছি মায়ের পুজো দিতে। তো হঠাৎ করেই ঠিক করলাম, কারণ দুটো কারণ আছে। কারণ আমাদের দুটো ইউটিউব চ্যানেলেরই মনিটাইজেশন অন হয়ে গেছে। তো ইচ্ছা ছিল তারাপীঠ যাওয়ার, মানে সেরকমই ছিল, কিন্তু সেটা এই মুহূর্তে সম্ভব হচ্ছে না। তো যাই হোক, কালীঘাট তো একই তো মা, তো সেই জন্য কালীঘাট যাচ্ছি। আর বহুত দিন পর যাচ্ছি, মানে কালীঘাটটা বাড়ির কাছে দেখেই কালীঘাট বোধহয় যাওয়াই হয় না। অনেক দিন আগে গেছিলাম, আবার দেখো এতদিন পর যাচ্ছি। তো এবার কি বলবো, তা ওই সেটা করে রেডি হয়ে নিয়েছি। তো এই লাল সালোয়ারটাই পরলাম আজকে, আর এই ব্যাগটা নিচ্ছি, পুরী থেকে কিনেছিলাম মনে আছে, এটা এই ব্যাগটা নিচ্ছি। এটা পুরো কাপড়ের, মানে সুতো কি কিছু একটা দিয়ে তৈরি ম্যাটেরিয়াল। তো ব্যাস আমি কমপ্লিট রেডি। ভেবেছিলাম ঘড়ি পরবো, বাট বুঝতে পারছি না ঘড়ি পরবো কিনা, কারণ ভিড় হবে কি ব্যাপার কিছু বুঝতে পারছি না। তো যাই হোক, ঘড়িটা স্কিপ করে যাচ্ছি, পরবো না। তো ব্যাস এই আর কি। তো চলো সঙ্গে থাকো। তো যাওয়ার রাস্তা কি দেখাবো, কলকাতায় যারা থাকো কালীঘাটের রাস্তা তো সবাই ছিল। তো মন্দিরে পৌঁছে যতটা পারবো দ্বিতীয় তোমাদের সঙ্গে শেয়ার করবো, যতটা পারবো তুলতে ততটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো সঙ্গে থাকো। ক্যাবে যাবো আমরা, ক্যাবে এলে তোমাদের সঙ্গে আবার ক্যাবে উঠে দেখা হচ্ছে। তো দেখো রেডি টেডি হয়ে বাইরে এসে এখন ওয়েট করছি ক্যাবের জন্য। ভেবেছিলাম আমরা গাড়ি নিয়েই যাব, তো গাড়ি নিয়ে গেলে মানে প্রবলেমও হতো না বেশ ভালোভাবে। অবশ্য প্রবলেম ক্যাবে গেলেও কিছু হয়নি, কিন্তু তাও গাড়ি নিয়ে গেলে মাকেও নিয়ে যেতে পারতাম, কারণ মা তো বয়স্ক মানুষ, ক্যাবে যাতায়াত করতে পারে না। আজকে আমরা এখন কটা বাজে, 8:35 বেরোচ্ছি, ক্যাবে করে যাচ্ছি একটা মন্দিরে, এটা বললাম, কোথায় যাচ্ছি সেই মন্দিরটা দেখতে থাকছি। আর যেটা বলছিলাম, ক্যাবে গেলে বড় গাড়ি বুক করতে হয়, 5 জনের জন্য অনেক বড় গাড়ি লাগে, যেটা পাওয়া খুবই মুশকিল হয়ে যায়। আমরা চেষ্টাও করেছিলাম কিন্তু সেটা পাইনি। তো সেই জন্য গাড়ি নিয়ে যাওয়া ভেবেছিলাম, কিন্তু তারপরে শুনলাম গাড়ি পার্কিংও ওখানে খুব প্রবলেম। তো যে জন্য আবার ক্যাবেই বুক করলাম। তাও দেখো 3-4 দিন আগে থেকে বুক করে ছোট গাড়ি পেলাম লাস্টে, মানে 4 জনের যাওয়ার যে ছোট গাড়িগুলো সেই গাড়ি পেলাম। তো দেখো চলেও এসেছি কালীঘাট মন্দিরের সামনে। এই হচ্ছে কালীঘাট মন্দিরের মেন গেট। কলকাতায় যারা থাকো তারা তো মা কালীর দর্শন একবার নিশ্চয়ই করেছো। পূর্ব ভারতের বিখ্যাত কালী মন্দিরগুলোর মধ্যে অন্যতম হচ্ছে কালীঘাটের এই কালী মন্দির। পুরাণ অনুযায়ী কথিত আছে এখানে মায়ের দক্ষিণ কনিষ্ক আঙুল পড়েছিল, কিন্তু তাই এটিকে 51 পীঠের এক পীঠও বলা হয়। কিন্তু এই মন্দিরের পুরোহিত নির্বাচন করে পুজো দেওয়া এবং পুজো দেওয়ার সমস্ত ব্যাপারটা কিন্তু একটু যারা নতুন তাদের ক্ষেত্রে একটু প্রবলেমেরই। কারণ তোমাদের সুবিধার্থেই আমি এখানে জানিয়ে রাখি, তো এখানে কালীঘাট মন্দিরের যাওয়ার রাস্তায় প্রচুর গলি পাবে এবং সেখানে অনেক ডালার দোকান আছে। সেখান থেকেই তোমাদের পুরোহিত এবং পুজোর যাবতীয় ডালা সামগ্রী দরদাম করে নিয়ে নিতে কিন্তু ঠিক করে নিতে হবে। আগে থেকে দরদাম করে না নিলে কিন্তু পরে তোমাদের এই ব্যাপারটা নিয়ে খুবই প্রবলেমে পড়তে হবে। আগে থেকে যদি দরদাম করে না নাও তাহলে কিন্তু পরে এই পুরোহিতই এসে অন্য মানে আরো বেশি দাম তোমাদের কাছ থেকে আদায় করতে চাইবেন। তো যাই হোক, আমি কোনো কিছুকে ছোট করছি না, তোমাদের জাস্ট অবগতির জন্য আমি ব্যাপারটা তোমাদের জানিয়ে রাখলাম। আর এই দেখো সামনেই হচ্ছে কালীঘাট মন্দিরের মূল দ্বার। এই পর্যন্তই অবশ্য ভিডিও করা যাবে, কারণ মন্দিরের ভিতরে ফটোগ্রাফি বা ভিডিও নিষেধ। তাই পুজো দিয়ে তারপর আবার আমি তোমাদের সঙ্গে দেখা করছি।
তো দেখো মায়ের দর্শন করে খুব সুন্দরভাবে পুজো দেওয়া হলো আমাদের। আর এই বাইরে দেখো এরকম ভাবে কালী মায়ের মূর্তি করে রাখা আছে, এখানেও এসে আবার পুরোহিত পুজো নতুন ভাবে পুজো দেয়। এবং এখানেও কিন্তু খুব সাবধান, এখানেও পুজো দেওয়ার পর এরা একটা বড় রকমের অঙ্ক, টাকার অঙ্ক মানে তোমাদের কাছে চাইতে পারে, কিন্তু সেক্ষেত্রেও কিন্তু খুব সাবধান। আর এখানেও দেখো নারকেল ফাটিয়ে আমরা পুজো দিলাম। তো এই কাজটা কিন্তু ভিতরে এখানে মায়ের যেখানে বেদি, অরিজিনাল বেদি, সেখানে কিন্তু করা যেত না। তো সেই জন্যই বাইরে এরকম অনেক মূর্তি এরকম ভাবে ফটো দিয়ে রাখা আছে অনেক মানে অনেক অনেক জায়গায়। তো সেখানেই তোমরা এসে পুজো দেবে। আর যারা ভিতরে অনেক সময় মন্দির এসে বন্ধ পাও বা তাদের জন্য কিন্তু এটা একটা সুব্যবস্থা করে রাখা আছে, এখানে এসেই তারা মায়ের দর্শন করে পুজো দিতে পারবে। এখানে পূজার ডালার দাম কিন্তু 50 টাকা থেকে শুরু করে, মানে 51 টাকা থেকে শুরু করে 5000 বা তারও ঊর্ধ্বে আছে। যেমনটা তোমাদের বললাম, তোমরা কিন্তু অবশ্যই সবার প্রথমে এখান থেকে পুরোহিত নেবার সময় তোমরা অবশ্যই কিন্তু একটা দাম বা সঠিক টাকার অঙ্কটা নির্দিষ্ট করে নেবে। तो जिसको जो क्षमता है उन्होंने दो। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings. কেমন হলো পুজো দেওয়া? পুজো দেওয়া কেমন হলো বলো? ঠিকই আছে, তবে এখানে সিস্টেম তারাপীঠের থেকে টোটালি আলাদা, তাই না? তারাপীঠের ব্যাপার অন্যরকম, এখানে দিলাম ওই কি বলে ভিআইপি লাইনে, কিন্তু তাও দাঁড়িয়ে থাকতে হয়েছে 8 ঘন্টার উপর, আমাদের ওই লাইনেই দাঁড়িয়ে থাকতে হয়েছে। আর এই ডালার দোকানে এসেছিলাম এই প্রথমেই এখানে আসা। তো চলো পুজো দেওয়া হয়ে গেছে, এখন দেখি কি কি করি। Every shot from the top, we're gonna be two hearts running wild. মন্দিরের চারপাশে এরকম অসংখ্য দোকান আছে, যেখান থেকে তোমরা মায়ের ফটো, ছোট ছোট বিভিন্ন রকমের মানে পুজো দেওয়ার সামগ্রী, তারপরে পুজো কেন্দ্রিক বিভিন্ন রকমের জিনিস তোমরা এখান থেকে কিনে নিয়ে যেতে পারো। আর দেখো এখানে একটা দোকানে দাঁড়িয়ে আমরা একটু চা খেলাম, অনেকদিন পর কিন্তু এরকম কুল্লারের মধ্যে মানে ভারে চা খেলাম। আর এখানে খুব সুন্দরভাবে রাবড়ি বানাচ্ছিল, যদিও রাবড়ি আমার সেরকম পছন্দের নয়, কিন্তু ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, তাই একটুখানি ভিডিও ক্লিপ নিয়েই নিলাম। তো এখন এখানে আমরা দাঁড়িয়ে রয়েছি ক্যাবের জন্য, ক্যাব বুক করা হয়ে গেছে, ক্যাব এলেই উঠে যাবো আর উঠেই বাড়ি। বাট ব্লগ কিন্তু এখনো শেষ হয়নি বন্ধুরা, দেখতে থাকো। সেলিব্রেশন বলে কথা, এত সুন্দর করে পুজো দিলাম, এবার বাড়ি গিয়ে আর কি করি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, সঙ্গে থাকো, দেখতে থাকো। The moonlight, summer sky, it was the best we ever had. And we'll stay on forever. We'll never have regrets. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop. As we shot from the top, we're gonna be two hearts running wild. We're gonna be. তো মন্দির থেকে পুজো দিতে চলে এসেছি অনেকক্ষণ। এবার এই দেখো আমার
আমাদের লাঞ্চ চলে এসছে, যেমনটা তোমাদের বলেছিলাম আজকের আমাদের সেলিব্রেশন, কারণ আমাদের সেকেন্ড ইউটিউব চ্যানেল পিওবি কিচেন মনিটাইজ হয়ে গেছে, আর সেটারই সেলিব্রেশন আজকে। তো সেই জন্যই সকাল সকাল পুজো দিতে গেছিলাম আরো, তো একসঙ্গে দুটো চ্যানেলেরই পুজো দিলাম। তো এই যে লাঞ্চ, এবার লাঞ্চে কি কি আছে তোমাদের দেখাচ্ছি। আর লাঞ্চ এনেছি আমরা শেরি পাঞ্জাব থেকে। আচ্ছা, এটা কিন্তু শেরি পাঞ্জাব এই মধ্যমগ্রাম যেটা আছে সেখানকারটা না, এটা কিন্তু শেরি পাঞ্জাব কোলাঘাটেরটা। বুঝতে পারছো মানে কখন অর্ডার দিয়েছি আমরা আর কখন এসছে, অনেকটা টাইমই লেগেছে। তাও যতটা ভেবেছিলাম আমরা ততটা টাইম নেয়নি ওরা, ওদের পার্সোনাল গাড়িতেই এসছে। তো এই যে ভেজ বিরিয়ানি, যেটা মানে আমার এত মাথা ব্যথা হচ্ছে না, আমি ভুলভাল বকছি। তো এই এক তো ভিতরে যেরকম ফ্রাই করে দেওয়া থাকে, যখন বাড়বো তখন দেখা যাবে। আর এখানে হচ্ছে শাহী পনির, দেখো না পনির গুলো কিরম ঝোলের মধ্যে নাচছে, আরে না। এই যে, আর এটা হচ্ছে ভেজিটেবল জালফ্রিজি। তো এই হচ্ছে আইটেম, ঠিক আছে। মানে আমরা চেষ্টা করেছিলাম জিনিসটা আরো বড়ভাবে সেলিব্রেট করার, বাট আজকে কোনো কারণে যে রেস্টুরেন্ট গুলো আমরা সিলেক্ট করেছিলাম সেগুলো থেকে হচ্ছে না। হ্যাঁ, জেডব্লিউ মেরিয়ট থেকে আনার, মানে ওটাই মেনলি আমাদের ঠিক করা ছিল আনার জন্য, কিন্তু ওটা ডেলিভারি দিচ্ছে না। এবার দেখা যাক গিয়ে করা যাবে সেলিব্রেশন ওখানে। তো যাই হোক, লাঞ্চ করতে অনেক দেরি হয়ে যাবে আরো ওয়েট করলে, তো তাই একটু পাঞ্জাব লাঞ্চ নিয়ে আসা হলো। তাহলে চলো, আমি আর বকতে পারছি না, লাঞ্চটা ঝটপট করে নি। এরপর বিকেলে আছে কেক কাটার সেলিব্রেশন। বাট মোমবাতিটা যেটা বলছি, আজকের ব্লগটা অলরেডি অনেক বড় হয়ে গেছে, সো দ্যাট আজকের এই কেক কাটার সেলিব্রেশনটা আমি আমার নেক্সট ব্লগে, মানে এই সেলিব্রেশনের যে নেক্সট ব্লগটা যাবে সেটাই তোমাদের দেখাবো, এবং তার সঙ্গে আজকে রাতের ডিনারটাও ওটার সঙ্গেই দেখিয়ে দেবো। ওকে, তো চলো লাঞ্চটা করে নি, সেই সঙ্গে আজকে ব্লগটা এখানে শেষ করছি। ভালো থেকো সবাই, খুব 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 ভালো থেকো, আর আমাদেরকে সাপোর্ট করে যেও যাতে আমাদের চ্যানেল আরো 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 গ্রো করে। টাটা।